नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि। आमी अनेक दिन पर एक लंग भिडियो निये एलाम। एटा कोनो इनफरमेटिव भिडियो नय, एटा किन्तु एक ब्लग भिडियो। और এই ब्लग भिडियोटा शांतिनिकेतनेर पौष मेला निये। शांतिनिकेतनेर पौष मेला किन्तु शेष हये गेल। बड़ोदिन शांतिनिकेतनेर पौष मेला सबई किन्तु चले गेल। और आमार এই ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু আজকেকার নয়, বহুদিন আগেকার। সেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই মেলার স্থাপন করে গিয়েছিলেন। তিনিই কিন্তু এই মেলা শুরু করেছিলেন। আর এখনও পর্যন্ত এই মেলা কিন্তু চলছে। মাঝে কয়েকটা বছর একটু বন্ধ হয়ে গেছিল যখন লকডাউন ছিল। আর এখন কিন্তু বেশ ভালোভাবেই মেলা হচ্ছে। আর এই বছর তো যেখানে মেলা হয় সেই মেলার মাঠ সেখানেই হয়েছে। এই লোকের ভিড় দেখে বুঝতে পারছো এবছর মেলা কিন্তু বেশ বড় করে হয়েছে। আর 25শে ডিসেম্বর তো আরও বেশি ভিড় হয়। আমরা গেছিলাম 25শে ডিসেম্বর। মেলা মানেই তো মেলবন্ধন, তাই না? তা মেলাতে একটু ভিড় হবে তবেই তো ভালো লাগবে। আমরা কিন্তু 25 তারিখ গেছিলাম, সেদিন কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। তোমরা লোকজন দেখে বুঝতেই পারছো সেদিন কিন্তু খুব ভিড় হয়েছিল। আর দেখো কত লোকের আনাগোনা হচ্ছে এখানে। আর এখানে প্রবেশ করে কিন্তু অনেকগুলো পথ রয়েছে। তো আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে কত দিক থেকে মানুষজন আসছে। আর এটা কিন্তু বিশ্বভারতী, এটা ভাষা ভবন, বাংলা ডিপার্টমেন্ট। আর এখানেই আমার মেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। তো এটাও আমি ভিডিও একটা করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে। দেখো কত লোকজনের আনাগোনা। আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে এসেছি। দেখো রাস্তার দুধারে কিন্তু মেলা নিয়ে লোকজন বসে পড়েছে। আর এখানে কিন্তু সব রকমই পাওয়া যায়, তুমি যেটা নিতে চাইবে। এখানে পাওয়া যায় না এমন কিছু নেই, সব কিছু পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ কত লোকজন যাওয়া আসা করছে এখানে। আর তোমরা যারা মেলা কোনোদিন আসোনি, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা মেলাটা ভালোভাবে দেখে নিতে পারবে। আমি কিন্তু পুরো মেলাটার ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিয়েছি। আর তোমরা যারা কোনোদিন আসোনি তারা পুরো ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিও দেখে আশা করি তোমাদের এখানে আসার ইচ্ছে জাগবে। আর যদি আসার ইচ্ছে জাগে তাহলে অবশ্যই এসো। আর এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার কিন্তু দেশ দেশান্তরের নাম আছে। এখানে কিন্তু বিদেশ থেকেও অনেক মানুষ এসে থাকে। দেখো আমরা কিন্তু উল্টো দিকে ঢুকেছি, যেদিকে মেলার ফ্রন্ট দিক সেদিকটাতে আমরা যাইনি। আমরা কিন্তু বাইপাস দিকে এসেছি, তাই আমরা পিছন দিকে ঢুকেছি। আর এই দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল। দেখো এবার কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। আর এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু যতটা সম্ভব ভিডিওটা করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আমার বাড়ি কিন্তু বীরভূম জেলাতেই। আর আমাদের এই পৌষ মেলাটা এটাও হয় বীরভূম জেলার বোলপুরে। বোলপুর শান্তিনিকেতনের নাম শোনেনি এমন মানুষ কিন্তু খুব কম আছে। আর আমরা বাঙালিদের তো খুব প্রিয় মেলা। মেলা মানেই কিন্তু মেলবন্ধন, বহু মানুষের সাথে দেখা হয়, তাই না? আমরা যেহেতু মেলার পিছন দিকটাই ঢুকেছি, তাই এই দিকটা একটু ফাঁকা ফাঁকা আছে। তা বলে তোমরা ভেবো না যে ভিতরে ফাঁকা ফাঁকা আছে। সেদিন কিন্তু খুব বেশি ভিড় হয়েছিল। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এদিকে শুধুমাত্র লোহার জিনিসপত্র, এগুলো কিন্তু সংসারের কাজে লাগে। মেলাতে তো সব ধরনের মানুষ যায়, যার যেটা প্রয়োজন সে সেটাই কিনে নিয়ে আসে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, তাই না? আমি যে এত কষ্ট করে ভিডিওটা করলাম, তারপর এডিট করলাম, তারপর পোস্ট করলাম তোমাদের জন্য। তোমরা দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। এই পৌষ মেলাতে কিন্তু শীতের পোশাক খুব ভালো ভালো পাওয়া যায়। যারা শীতের পোশাক কিনতে যায় তারা কিন্তু খুব কম দামে এখান থেকে শীতের পোশাক সংগ্রহ করতে পারে। সব ধরনের মানুষ তো এখানে যায়, তাই সবার সাধ্যের মধ্যে এখানে কিন্তু পাওয়া যায়। না শুধুই যে শীতের পোশাক পাওয়া যায় তেমনটা নয়, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। যার যেটা ইচ্ছা সে সেটাই কিনে নিতে পারে। আর এখানে কিন্তু প্রদর্শনী হয়। এখানকার স্টুডেন্টরা অনেক কিছু হাতের কাজ বানায়, সেটা নিয়েই কিন্তু প্রদর্শনী হয়। আর রাঙামাটির দেশে বাউল হবে না সেটা কখনো হয়? এখানে বাউল গানও হয়। অনেক দূর দূরান্ত থেকে বাউলিয়ারা আসে এখানে বাউল গান করার জন্য। আর শ্রোতাও কিন্তু হয়, যারা বাউল গান শুনতে ভালোবাসে তারা কিন্তু
বসে বসে বাউল গান শোনে। আর দেখতেই পাচ্ছ কথায় কথায় কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা আমি দেখিয়ে দিলাম। আমি যতটা ঘুরতে পেরেছি ততটার ভিডিও আমি করেছিলাম এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছ কত রকমের শীতের পোশাক এখানে আছে। এগুলো কিন্তু ভীষণ কম দামে পাওয়া যায়। বাঙালিরা কিন্তু মেলা দেখতে ভীষণ ভালোবাসে। আমি তো বাঙালি, তাই আমিও কিন্তু মেলা দেখতে ভালোবাসি। তোমরা কে কে মেলা দেখতে ভালোবাসো আমার মতো একটু জানাবে কিন্তু। আচ্ছা তোমরা বলো তো, তোমরা এখনও বোলপুর শান্তিনিকেতন কে কে আসোনি? দেখো আমার তো বাড়ির কাছাকাছি, তাই মাঝে মধ্যে আমি কিন্তু গিয়ে থাকি। আর বোলপুরে শুধু শান্তিনিকেতনের পৌষ মেলা নয়, আরও অনেক কিছু আছে দেখার জন্য। সৃজনী আছে, যেখানে খুব সুন্দর লাগে। এত সুন্দর পরিবেশ, তোমরা যারা এখনও একবারও আসোনি একবার কিন্তু ঘুরে যাবে। এখানে এলে বারবার কিন্তু আসতে ইচ্ছে করবে। আর পৌষ মেলা সে তো অনবদ্য। যারা এখনও আসোনি আমি বলবো একবার এসে ঘুরে যেও। দেখো আমরা তো এখানে সেখানে ঘুরতে বেড়াতে যাই, তো এখানে যদি একবার কেউ ঘুরতে বেড়াতে আসো অবশ্যই ভালো লাগবে। আর এই পৌষ মেলা দেখতে আরও বেশি ভালো লাগে। তোমরা যারা এখনও আসোনি একবার কিন্তু ঘুরে যেও। দেখো এই দোকানটাতে কিন্তু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, গোপাল সোনার। তো আমি কিন্তু বেশ কয়েকটা গোপাল সোনার জন্য জামা, সোয়েটার, তারপর আসন এগুলো কিনে নিয়েছিলাম। টুপি, দেখতেই পাচ্ছ গোপাল সোনার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ছিল। এগুলো কিন্তু তুমি দোকানেও পাবে না। যত রকমের আয়োজন এখানে মেলার মধ্যে পাওয়া যায়। এখানে কিন্তু শাড়ি থেকে সোয়েটার, শাল থেকে চাদর সব কিছুই পাওয়া যায়। তারপর বাসনপত্র, গয়নাগাটি কি নেই যে এই মেলাতে পাওয়া যায় না, সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর হ্যাঁ, তবে এই মেলাতে তোমরা যারা আসবে মেলাতে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি বাচ্চা নিয়ে আসো বাচ্চার হাত কিন্তু ছাড়লে হবে না, নইলে কিন্তু হারিয়ে যেতে পারে। কারণ এখানে তো অনেক ভিড়ভাট্টা হয়, অনেক লোকজন আসে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়। তো নিজের জিনিসপত্র বা বাচ্চা যেই থাকুক না কেন তাদেরকে কিন্তু নিজেদেরই সামনে রাখতে হবে। আর এই মেলাটা কিন্তু একদম মেলবন্ধনের মেলা। এই মেলাতে কিন্তু বিভিন্ন রকম কোম্পানির স্টলগুলোও বসে। সেগুলো কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায়। বাই ওয়ান গেটে ওয়ান কিন্তু অনেক জিনিস থাকে এখানে। তো এখান থেকে কিন্তু অনেক মানুষ অনেক কিছু সংগ্রহ করে নেয় সারা বছরের জন্য। এবং ক্রেতা দুজনেই এসে থাকে। দেখো এই দোকানটাতে অনেক কাঠের গুঁড়ি দিয়ে কারুকার্য করা আছে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বেশ ভালো। এগুলো কিন্তু রাস্তার ধারে বসে আছে। আর এই ফুলগুলো দেখো কতটা সুন্দর। আমার মেয়ে কিন্তু অনেকগুলো ফুল কিনে নিয়েছে। পুরো মেলাটাকে তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দেখো এই দোকানটাতে আছে অনেক কাঠের পুতুল। এই কাঠের পুতুলগুলো দিয়ে বাচ্চারা কিন্তু বেশ ভালোই খেলা করবে। তোমরা যারা মেলা দেখতে আসো বা আসতে চাও, এই যে লোকগুলো থাকে অনেক দূর থেকে আসে কষ্ট করে দোকান পাতে, এদের কাছে কিছু না কিছু কিনে নিও, তাহলে এদের কিন্তু একটু উপকার হবে। আর দেখো এইখানটাতে কিন্তু প্রদর্শনী, আর এই প্রদর্শনীটা কিন্তু বিশ্বভারতীর স্টুডেন্টরাই করে থাকে। বিশ্বভারতীর তো অনেক স্টুডেন্ট আছে যারা কিনা হাতের কাজ তৈরি করতে পারে। তো এগুলো কিন্তু ওদের নিজের হাতে বানানো, এগুলো দিয়েও কিন্তু প্রদর্শনী করেছে। তোমরা ভালো করে দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যতটা মেলা দেখতে পেরেছি তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখো মেলা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর এখানে একটা ফুলের বাগান রয়েছে, এটা এত সুন্দর, এটা দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই এখানে একটু ভিডিও করে নিলাম। কেমন লাগলো ফুলের বাগানটা, এখানে কিন্তু নানা রকমের ফুল আছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই মেলার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখো এবার কিন্তু সব লোকজন বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছে, আর কিছু লোক কিন্তু এখনও মেলাতে যাচ্ছে।